দেখো ইউনিট 1 ফাদার সেলফের ইউনিট 1 আর কে নারায়ণের, সেটা আমরা ইউনিট 1 এর যে তোমাদের পুরো টেক্সটের ভিডিও, সেই ভিডিওটা আছে, সেটা তোমরা বাড়িতে দেখলেই পারবে। হ্যাঁ, এবং সেখান থেকে নোট করলেই তোমাদের হয়ে যাবে। যদি একটু অসুবিধা হয় একটু দেখলেই হয়ে যাবে। ইউনিট 1 এর আমরা মনে হয় প্যাসেজ নাম্বার 1 হিসেবে লাইং ইন বেড থেকে অন মন্ডে পর্যন্ত অর্থাৎ লাইং ইন বেড থেকে অন মন্ডে পর্যন্ত ডাপ অ্যান্ড রাতের যে কোশ্চেন বাঞ্চ রয়েছে, সেই বাঞ্চের প্রথম প্যাসেজের কোশ্চেন আনসার করেছিলাম, তাই না? তো আজকে আমরা দ্বিতীয় প্যাসেজ অর্থাৎ কোনখান থেকে করব? স্বামী নিউ থেকে করব। তো এর আগে আমি একবার তোমাদের এই গল্পটা পড়ছি, মানে ইউনিট 1টা আরো একবার পড়ে দিচ্ছি, এবং তারপরে কোনখান থেকে কতটুকু পর্যন্ত আমাদের পড়তে হবে এই কোশ্চেন আনসার গুলো করার জন্য, সেগুলো আমি বলছি। এই লাইং ইন বেড এখান থেকে শুরু করেছিলাম, এবং এখান থেকে শুরু করে আমরা একেবারে অন মন্ডে, দেখো এইটা, এই অন মন্ডে পর্যন্ত আমরা এর কোশ্চেন আনসার করেছিলাম ডাপ অ্যান্ড রাতের কোশ্চেন ব্যাংক থেকে। তারপরের প্যাসেজ 2 থেকে আমরা কোশ্চেন আনসার করব। তাহলে কোনখান থেকে করব? প্রত্যেকে তোমরা বইটা লক্ষ্য করবে, বইটা সামনে রাখবে, প্রত্যেকে নিজের বই সামনে রাখবে এবং সামনে রেখে কোশ্চেন আনসার গুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো এখান থেকে আমরা পড়ব। স্বামী নিউ, স্বামী জানতো হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা স্ট্রিক্ট মানে কড়া হতে পারে। সো সেই জন্য হি চেঞ্জড, সে পরিবর্তন করেছিল হিজ ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানে হচ্ছে ছলাকলা, ঠিক আছে। আই কান্ট গো, আমি যেতে পারবো না, সো লেট, এত দেরিতে, টু দ্য ক্লাস, ক্লাসের মধ্যে। তাহলে স্বামী তার ছলাকলা পরিবর্তন করে কি বললো এবার? বাবা যখন বলল স্কুলে যাও, তখন সে বলল যে আমি এত দেরিতে স্কুলে যেতে পারবো না। তারপরে দেখো ইউ উইল হ্যাভ টু, আমি আগের দিন বলেছিলাম কোনো কিছু অবশ্যই করতে হবে, এই অর্থে হ্যাভ টু বসে। যেমন ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা হচ্ছে ইয়োর, ইয়োর মানে তোমার, ওন মানে নিজের, ফল্ট মানে দোষ, এটা হচ্ছে তোমার নিজের দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, দ্য টিচার মানে শিক্ষক, থিঙ্ক মানে ভাববেন, চিন্তা করবেন, ভাববেন। আর হোয়াট উইল মানে কি চিন্তা করবেন, তাহলে শিক্ষক কি ভাববেন? ইফ যদি, আই গো আমি যাই, সো লেট এত দেরিতে, তাহলে আমি যদি এত দেরিতে স্কুলে যাই তাহলে শিক্ষক কি ভাববেন? টেল হিম, তাকে বলবে, ইউ হ্যাড এ হেডেক, তোমার মাথা ব্যথা করেছিল, অ্যান্ড সো আর লেট, সেই জন্য তুমি দেরিতে এসছো। হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন, স্কোল্ড করা মানে বকাবকি করা, তিনি আমাকে বকাবকি করবেন। ইফ যদি, আই সে শো, আমি এটা বলি, যে আমি যদি বলি যে আমার মাথা ব্যথা করছিল এবং সেই জন্য আমি দেরিতে এসেছি, তাহলে তিনি বকাবকি করবেন। দেখো এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি দেখবে লাস্টে গিয়ে যে স্বামীর নিজের কথা নয়, অ্যাকচুয়ালি সে কি করতে চায় না, স্কুলে যেতে চায় না, সেই জন্যই কিন্তু বাহানা বারবার দিচ্ছেন। উইল হি, তিনি কি তাই করবেন? লেট আস সি, চলো আমাকে দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি? স্যামুয়েল, তাহলে স্যারের নাম বললো কে? স্বামী, স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ, দেখো ডাজ আগে আছে, ডু বা ডাজ হেল্পিং ভার্ব আগে থাকলে কি হয়? এটা হয় ইয়েস নো কোশ্চেন। তাহলে ডাজ হি অলওয়েজ, তিনি কি সর্বদা স্কোল্ড বকাবকি করেন দ্য স্টুডেন্টস, ছাত্রদের? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি হচ্ছেন খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, সে বিশেষ করে, স্পেশালি মানে বিশেষ করে, অ্যাংরি মানে রাগী, উইথ বয়েজ বালকদের প্রতি। সে কোন বালক? হু কাম ইন লেট, যারা দেরিতে আসে, সেই সমস্ত বালকদের প্রতি কে? স্যামুয়েল স্যার খুব রাগী। আই উড নট মানে আমি যাব না, আই উড নট লাইক টু গো, আমি যেতে পছন্দ করছি না, লেট দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস মানে স্যামুয়েল স্যারের ক্লাসে এত দেরিতে, তাই আমি যেতে পছন্দ করছি না। তারপরে দেখো ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতই রাগী হন, হোয়াই নট কেন না, টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমার হেডমাস্টারকে অ্যাবাউট ইট এটা সম্পর্কে বলছো না। দেশে মানে
সকলে বলে দ্যাট যে ইভেন এমনকি দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। অ্যাফ্রেড অফ মানে কি হওয়া, ভীত হওয়া, এমনকি হেডমাস্টারও হচ্ছে মানে ওই স্যামুয়েল স্যারকে দেখে ভয় পান। তাহলে এইটুকু আমরা পড়বো, সামনে তোমরা বইটা রাখো। দেখো প্যাসেজ নাম্বার 2 যেটা এখান থেকে এবার আমরা অ্যান্সার করব, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট থেকে একেবারে হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, অর্থাৎ ইউনিট 1 এর আমরা সেকেন্ড প্যাসেজটা থেকে অ্যান্সার করব। দেখো খুব মনোযোগ দিয়ে শোনো। স্বামীজ ফাদার, 1 নম্বর দেখো আমরা মাল্টিপল চয়েস করব, ঠিক আছে। স্বামীজ ফাদার ওয়াজ, স্বামীর বাবা ছিলেন লেনিয়েন্ট, লিবারাল, স্ট্রিক্ট, জেনারাস। খুব সহজ, বই থেকে উত্তর পাবা। কি হবে, কোন ওয়ার্ডটা পাচ্ছ বই থেকে? স্ট্রিক্ট, তাই না? হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, পেয়েছো না? স্বামী জানতো, স্বামী নিউ, দেখো প্রথম লাইনেই আছে, স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা স্ট্রিক্ট হতে পারে। তাহলে আনসার কোনটা হবে? স্ট্রিক্ট। 2 নম্বর, ইন ফ্রন্ট অফ হিজ ফাদার, ইন ফ্রন্ট অফ মানে সামনে, তার বাবার সামনে স্বামী চেঞ্জ হিজ, স্বামী পরিবর্তন করেছিল। কি পরিবর্তন করেছিল দেখো তো, কি কি আছে, কি কি আছে দেখো দেখি। ডিসিশন, অবজেক্ট, স্ট্র্যাটেজি, উইস। এবার দেখো, এবার দেখো বইয়ে আছে ট্যাকটিক্স, ট্যাকটিক্স মানেই হলো স্ট্র্যাটেজি, ট্যাকটিক্স মানে ছলাকলা, স্ট্র্যাটেজি মানেও ছলাকলা, বা বলতে পারো মানে তোমার স্ট্র্যাটেজি মানে কি বলতে পারো, যে কোন প্রসেসে যাবে, কোন প্রসেসে গেলে তার বাবাকে সে বোকা বানিয়ে সে স্কুলে যাবে না, সে একটা স্ট্র্যাটেজি বলা হয়, ঠিক আছে, বা ট্যাকটিক্স বলা হয়। এখানে স্ট্র্যাটেজি হবে, এবং ট্যাকটিক্স না যদি থাকতো তাহলে ওটাও হতো। 3 নম্বর, স্বামীজ সেকেন্ড এক্সকিউজ ওয়াজ, সেকেন্ড এক্সকিউজ, প্রথম নয়, প্রথম এক্সকিউজ, প্রথম বাহানা ছিল মাথায় লাগছে, এক্সকিউজ মানে বাহানা, প্রথম এক্সকিউজ কি ছিল? মাথায় ব্যথা করছে, হেডেক হয়েছে। দ্বিতীয় এক্সকিউজ কি ছিল বলো? ওয়াজ দ্যাট হি ওয়াজ ইল, নট ড্রেসড, লেট অন এ লিভ, লেট একদম, সে দেরিতে গেছিল, দেখো দেরি হয়ে যাবে সেই জন্য যাবে না আর কি। 4 নম্বর, ফাদার ডিক্লেয়ার্ড দ্যাট, বাবা ঘোষণা করেছিল যে স্বামী মাস্ট গো টু, স্বামী কোথায় যাবে? এটা তো খুবই সহজ, টিউশন, কোচিং, স্কুল, কলেজ, স্কুল, ঠিক আছে। তারপরে দেখো 5 নম্বর, স্বামী টোল্ড হিজ ফাদার, স্বামী তার বাবাকে বলেছিল দ্যাট হি ওয়াজ অ্যাফ্রেড অফ হেডমাস্টার, এ পার্টিকুলার টিচার, আদার বয়েজ, হোমওয়ার্কস। দেখো স্বামী তার বাবাকে বলেছিল সে একটা বিশেষ শিক্ষককে ভয় পায়, তাই না? বিশেষ শিক্ষকের নামও করেছিল, কি নাম করেছিল? স্যামুয়েল। তাহলে পার্টিকুলার টিচার মানে বিশেষ শিক্ষক। 6 নম্বর, দ্য নেম অফ দ্য টিচার স্বামী ওয়াজ অ্যাফ্রেড অফ, সেই টিচারের নাম করো যাকে স্বামী ভয় করতো, বলো কি হবে? খুব সহজ, স্যামুয়েল, ঠিক আছে। 6টা হলো। তারপরে 7 নম্বর থেকে দেখো, 7 নম্বর, স্বামী ওয়াজ অ্যাফ্রেড দ্যাট দ্য টিচার উড, স্বামী ভয় পাচ্ছিল যে শিক্ষক কি করবেন? ড্রাইভ হিম আউট অফ ক্লাস, স্কোল্ড হিম, নট স্কোল্ড হিম, মেক হিম স্ট্যান্ড অন দ্য বেঞ্চ, বলো কি হবে? স্কোল্ড হিম। দেখো বইয়ের মধ্যে আছে দ্য টিচার স্কোল্ড হিম, স্কোল্ড মানে কি করা? বকাবকি করা। বইটা খুঁজে বের করবে, এই ভিডিওটা দেখবে তোমরা, তার আগে যখন আমি উত্তর বলবো তার আগে তোমরা পজ করে রাখবে, নিয়ে উত্তরটা খুঁজে নেবে, নিয়ে মিলিয়ে নেবে, তাহলে সহজ হবে বুঝছি তোমাদের। মানে আগে থেকে আমার উত্তর দেখবে না, ধরো আমি করছি তো এখন, এটা ভিডিও যখন দেখবে তখন পজ করবে, ভিডিওটাকে থামিয়ে রাখবে, নিয়ে খুঁজে নিলে, ধরো এটা পেয়ে গেলে, কি পেলে? স্কোল্ড, স্কোল্ড হিম পেলে, তারপর মিলিয়ে নেবে যে ঠিক হলো না ভুল হলো। 8 নম্বর, স্যামুয়েল ইজ স্পেশালি অ্যাংরি উইথ দ্য বয়েজ হু, সে সমস্ত বালকদের প্রতি স্যামুয়েল রাগী যারা কি করে, বলো কোনটা হবে? কোনটা হবে? দেখো বিয়েরটা আছে, অ্যারাইভ লেট ইন ক্লাস, অ্যারাইভ মানে পৌঁছায়, লেট মানে দেরিতে, ইন ক্লাস ক্লাসে দেরিতে পৌঁছায়। দেখবে এটা তোমাদের বইয়ে আছে অ্যান্সার গুলো, আগে খুঁজে নেবে, খুঁজে নেওয়ার পর তখন এটা দেখবে। 9 নম্বর দেখো, স্বামীর ফাদার সাজেস্টেড হিম, স্বামীর বাবা তাকে বলেছিল কি করতে? টু কমপ্লেন টু, কার কাছে কমপ্লেন করতে? হেডমাস্টার, দা হেডমাস্টার, ঠিক আছে। 10 নম্বর, দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ, হেডমাস্টার কাকে ভয় পেত বলো? হ্যাঁ, স্যামুয়েল স্যারকে ভয় পেত, এত রাগী স্যার যে হেডমাস্টার তাকে ভয় পেত, ঠিক আছে। তারপর চলে এসো কমপ্লিট দা সেন্টেন্সে, চলে এসো, তোমরা নিজেরা চেষ্টা করো। স্বামী নিউ দ্যাট, দেখি কে পারে।
স্বামী নিউ দ্যাট প্রথমে আছে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তাই তো সহজ লাগছে। স্বামী নিউ দ্যাট হাউ strict his father could be হলো। 2 নম্বর স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স বিকজ, কেন সে স্বামী তার ট্যাকটিক্স চেঞ্জ করেছিল বলো, কারণ বলো। না সেই জন্য না, কেন চেঞ্জ করেছিল ওই আগের লাইনটাই উত্তর। দেখো বিকজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, কারণ সে জানতো কতটা কড়া তার বাবা হতে পারে, সেই কারণেই পরের লাইনটা আছে দেখো সো হি চেঞ্জড হিজ ট্যাকটিক্স, বোঝা গেল। একইভাবে হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, বোঝা গেল কি না গেল না বলো। যে স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স বিকজ, এখানে শুধু যোগ করতে হবে স্বামী নিউ, এবার আগেরটা উত্তর হবে হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, ঠিক আছে বুঝতে পারলি। তারপরে দেখ স্বামী টোল্ড হিজ ফাদার, বল স্বামী তার বাবাকে বলেছিল দ্যাট হি কুড নট গো, সে যাবে না, যেতে পারতো না, বিকজ কেন, কারণটা কি, কি কারণে, এবার বল, এবারে উত্তরটা হবে বল চয়ন, এবারে উত্তরটা হবে বিকজ, বল এবার বল দেখি কি লিখবি, দেখ এবার ভালো করে দেখ 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 বই থেকে অ্যান্সারটা কিভাবে লিখবি। এখানে দেখ আছে যে স্বামী, এখানে কি বলেছে, এখানে বলেছে স্বামী টোল্ড হিজ ফাদার, স্বামী তার বাবাকে বলেছিল দ্যাট হি কুড নট গো, সে যেতে পারতো না, গো টু স্কুলে যেতে পারবে না, কারণটা কি, সে লেট হয়ে গেছে বলবে না, বিকজটা কি, কি কারণে বলেছিল, কারণ সে লেট হয়ে গেছে, এখানে লেটের কথা উল্লেখ করতে হবে, তাহলে বিকজ হি ওয়াজ লেট এটাও লেখা যায়, বিকজ হি ওয়াজ লেট, বিকজ হি ওয়াজ লেট, সে তার দেরি হয়ে গেছে। তারপরে 4 নম্বর স্বামীর ফাদার সাজেস্টেড হিম, স্বামীর বাবা তাকে কি সাজেস্ট করেছিল, কি করতে বলেছিল, টু টেল স্যামুয়েল, স্যামুয়েলকে বলতে, কি বলতে বলেছিল বলো। না স্বামীর ফাদার সাজেস্টেড হিম টু টেল স্যামুয়েল, স্যামুয়েলকে কি বলতে বলেছিল, ইয়েস একদম একদম, তাহলে কিভাবে লিখবে এটা, স্বামীর ফাদার সাজেস্টেড হিম টু টেল স্যামুয়েল দ্যাট স্বামী হ্যাড, তাই তো স্বামী হ্যাড এ হেডেক and so are late, বুঝতে পারলি, so are late, দেখ বই আছে কি হলো, that স্বামী had a headache and so are late, যেহেতু স্বামীর হেডেক হয়েছিল এবং সেজন্য দেরি হয়েছে। স্যামুয়েল উড স্কোল্ড স্বামী, স্যামুয়েল স্বামীকে বকাবকি করতো ইফ, বলো স্যামুয়েল উড স্কোল্ড স্বামী, স্যামুয়েল স্বামীকে বকাবকি করতো ইফ, যদি কি হতো, যদি সে দেরিতে যেত, ইফ স্বামী ওয়াজ লেট লিখলে হবে, স্বামী ওয়াজ লেট। স্যামুয়েল ওয়াজ পার্টিকুলারলি অ্যাংরি উইথ দ্য বয়েজ, স্বামী বিশেষ করে সেই সমস্ত বালকদের প্রতি রাগী ছিল, হু যারা, হ্যাঁ তাহলে কোথায় আছে বলে অ্যান্সারটা, কোথায় আছে অ্যান্সার খোঁজো, হু কাম ইন লেট, দেখো আছে হু কাম ইন লেট আছে না, হু কাম ইন লেট পেয়েছো, হু কাম ইন লেট। তারপরে স্বামীর ফাদার সাজেস্টেড দ্যাট, স্বামীর বাবা সাজেস্ট করেছিল যে ইফ স্যামুয়েল ওয়াজ সো অ্যাংরি, স্যামুয়েল যদি এতই রাগী হয়, হি শুড তার উচিত কি করা বলো, তাহলে কোথায় আছে ওটা, না তার আগেরটা দেখো, তাহলে হি শুড টেল হিজ হেডমাস্টার, হি শুড
টেল ইউর আছে না, এটা হিজ করে দাও, হিজ হেডমাস্টার, হিজ হেডমাস্টার অ্যাবাউট ইট, অ্যাবাউট ইট এটা সম্পর্কে হেডমাস্টারকে বলা উচিত। যদি কি বলছে এখানে, স্বামীর ফাদার সাজেস্টেড, স্বামীর বাবা সাজেস্ট করেছিল যে ইফ স্যামুয়েল ওয়াজ সো অ্যাংরি, যদি স্যামুয়েল এত রাগেই হয় তাহলে হি শুড টেল হিজ হেডমাস্টার, তাহলে তার উচিত তার হেডমাস্টারকে বলা অ্যাবাউট ইট এটা সম্পর্কে। স্বামী থট, স্বামী ভাবলো ইট উড বি ইউজলেস, এটা হয়ে যাবে অর্থহীন, টু কমপ্লেন টু দ্য হেডমাস্টার, হেডমাস্টারকে কমপ্লেন করা অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল সম্পর্কে, বিকজ হেডমাস্টার ওয়াজ, ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম। দেখো লাস্ট লাইনে আছে ইভেন দ্য হেডমাস্টার, এবারে ইজ করবে না, এখানে ওয়াজ করবে, ঠিক আছে, ওটা যেহেতু ইনভার্টেড কমার মধ্যে রয়েছে তাই ইজ আছে। এবার তুমি এখানে ওয়াজ করবা, ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, অ্যাফ্রেড অফ হিম মানে হেডমাস্টারও তাকে ভয় পায়, বুঝতে পারলে? স্বামী ভেবেছিল যে এটা অর্থহীন হয়ে যাবে হেডমাস্টারের কাছে কমপ্লেন করা স্যামুয়েল স্যার সম্পর্কে। কেন? কারণ ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ হিম, কারণ হেডমাস্টারও তাকে দেখে ভয় পায়, ঠিক আছে। স্বামীর সেকেন্ড এক্সকিউজ ওয়াজ, খুব সহজ, সেকেন্ড এক্সকিউজ কি ছিল, দ্বিতীয় বাহানা কি ছিল বলো? হ্যাঁ, ওয়াজ, হি ওয়াজ লেট, দ্যাট করো, যোগ করো না, দ্যাট যোগ করো, দ্যাট হি ওয়াজ লেট, হি ওয়াজ লেট, সে তার দেরি হয়ে গেছে, এটাই ছিল তার এক্সকিউজ। বোঝা গেল বিয়েরটা হলো। এবার চলে আসবো আমরা সিয়েরটাই। দেখো সিয়েরটা কি আছে, দেখো ট্রু ফলস, স্বামীজ ফাদার ওয়াজ এ ভেরি কাইন্ড অ্যান্ড লিবারাল পার্সন, বলো ট্রু না ফলস? চয়ন বলো ট্রু না ফলস? পাপিয়া বলো ফলস। কেন? কাইন্ড, দেখো স্বামীর বাবা ছিল কাইন্ড মানে দয়ালু, আর লিবারাল মানে স্বাধীন চেতা, স্বাধীন চেতা মানুষ, তাই ছিল না স্ট্রিক্ট ছিল। তাহলে এটা কি হবে? ফলস হবে। এটা ফলস হবে। সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে বলো? প্রথম লাইনটা দেখো যেটা পড়ছিলা তার, যে স্বামী নিউ দ্যাট হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। 2 নম্বর, স্বামীজ ফাদার ফরবেড হিম টু গো টু স্কুল, ফরবেড মানে নিষেধ করা, ফরবেড মানে নিষেধ করা, বোঝা গেল? ফরবেড মানে কি করা? নিষেধ করা। তাহলে স্বামীর বাবা নিষেধ করেছিল তাকে স্কুলে যেতে, তাহলে এটাও হবে কি? ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট বলো কোথায় আছে? যেতে বলেছিল এমন, দেখো না, ওটা কোথেকে বলছো? ওটা আগেরটা থেকে বলছো, আগেরটা থেকে বললে হবে না, না না না, এই দেখো আগেরটা থেকে বললে হবে না চয়ন, এখান থেকে বলতে হবে স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি থেকে শেষ অবধি। এইখানের মধ্যে কোনটা আছে দেখো, এখানের মধ্যে আছে দেখো ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা হচ্ছে তোমার সাপোর্টিং স্টেটমেন্ট, তোমাকে যেতেই হবে, এটা তোমার দোষ, বুঝতে পারলে না? তুমি তো আগের প্যাসেজ থেকে করছো না, প্যাসেজ 2 কোনখান থেকে আরম্ভ হচ্ছে? এই যে অ্যান্সার গুলো করছো কোথা থেকে করছো? স্বামী নিউ থেকে করছো, তাহলে এর মধ্যে কোনটা পাচ্ছ? এইটা ইউ উইল হ্যাভ টু, এর মধ্যে প্রকাশ পাচ্ছে ইট ইজ ইউর ওন ফল্ট, তাই না? তাহলে এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। তারপরে 3 নম্বর দেখো, হিজ ফাদার সাজেস্টেড হিম, তার বাবা তাকে সাজেস্ট করেছিল টু টেল স্যামুয়েল, স্যামুয়েলকে বলতে দ্য রিয়াল কজ, প্রকৃত ঘটনা, অফ হিজ বিইং লেট, তার দেরিতে যাওয়ার, তার দেরিতে যাওয়ার জন্য প্রকৃত ঘটনা স্যামুয়েল স্যারকে বলার জন্য মানে সাজেস্ট করেছিল বাবা, ঠিক না ভুল? এটা ঠিক। তাহলে এটা সাপোর্টিং স্টেটমেন্ট বলো, বলো। টেল হিম দেখো আছে, টেল হিম ইউ হ্যাড এ হেডেক এন্ড সো আর লেট, এটাই তো বলতে বলেছিল, তাই না? তাহলে এটা ট্রু হবে। আচ্ছা 4 নম্বর দেখো, স্যামুয়েল ডিসলাইক মানে কি করা? পছন্দ করা, আর ডিসলাইক মানে অপছন্দ করা। তাহলে স্যামুয়েল ডিসলাইক দ্য বয়েজ, বালকদের অপছন্দ করতো, হু আর ইমপাংচুয়াল। ইমপাংচুয়াল মানে কি? এবার বুঝতে হবে এটার মানে, এটার মানে বুঝতে পারলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। পাংচুয়াল মানে সময়ানুবর্তী, যে সময়ে সময়ে নিজের সময়ে কাজ করে, সময় স্কুল আসে, সময় স্কুল থেকে যায়, সময়ে খাবার খায়,
ঠিক আছে। আর ইমপাংচুয়াল মানে কি, যে সময়ে কাজ করে না। তাহলে এখানে কি বলছে, স্যামুয়েল ডিসলাইক করতো, মানে অপছন্দ করতো সেই বালকদেরকে যারা সময়ে কাজ করতো না। ঠিক না ভুল? ঠিক, ঠিক তো, ডিসলাইক করতো তো, অপছন্দ করতো কাদেরকে, যারা ইমপাংচুয়াল ছিল, মানে সময়ে কাজ করতো না। এবার এখানে যদি এরকম থাকতো স্যামুয়েল স্যার লাইক থাকতো, তাহলে আবার ফলস হয়ে যেত। বোঝা গেল? তাই অপছন্দ করতো কাদেরকে, যারা ইমপাংচুয়াল, মানে সময়ের সঙ্গে সঙ্গে কাজ করতো না, মানে লেট হতো বা দেরিতে আসতো, তাদেরকে পছন্দই করতো না। তাহলে এটা ঠিক হবে। সাপোর্টিং স্টেটমেন্ট বলো। একদম, হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বোঝা গেল? তারপরে দেখো 5 নম্বর, দ্য টিচার স্যামুয়েল ওয়াজ এ ম্যান অফ মাইল্ড ডিসপোজিশন। এইটুকুর মধ্যে বলতে হবে মাইল্ড ডিসপোজিশন, খুব নরম হৃদয়ের মানুষ ছিলেন আমাদের স্যামুয়েল স্যার। এইটুকু পড়ে কি বুঝছো? এইটুকু পড়ে, পুরো গল্প পড়ে আমরা জানি না স্যামুয়েল স্যার কেমন ছিল এখন অব্দি, পুরো গল্প পড়েও জানি না স্যামুয়েল স্যারকে দেখ। তাও লাস্ট মুহূর্তে বুঝতে পেরেছিলাম যে স্যামুয়েল স্যার কিন্তু মানে ভালোই বেসেছিল আমাদের স্বামীকে। তো যার পুরো গল্প আমরা যাবো না, আমরা যেটুকু তুলে দেওয়া আছে এখানে, তার মধ্যে থেকে কি বুঝতে পারছো যে স্যামুয়েল স্যার কিন্তু মাইল্ড ডিসপোজিশন, মানে খুব নরম স্বভাবের ছিলেন না, কড়া স্বভাবের ছিলেন। তাহলে কি হবে এখানে? ফলস হবে। তাহলে মাথায় রাখবে সবসময়, যেটুকু তোমাকে তুলে দেবে উত্তর কিন্তু তার মধ্যে থেকে খুঁজতে হবে। তুই গল্পে কি পড়েছো না পড়েছো দেখে আমার কিন্তু লাভ নাই, মাথায় রাখবে। ঠিক আছে? আচ্ছা, এর বলো দেখি সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা হবে, বলো। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ, দেখো হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, এটাই হবে সাপোর্টিং স্টেটমেন্ট। হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, পেয়েছো? হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান। আচ্ছা, স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ হেডমাস্টার, বলো ঠিক না ভুল? না, আমি জানি তোমরা এটাই করবে। এখানে যদি থাকবে হেডমাস্টার ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, তাহলে ঠিক ছিল। এখানে কি বলছে, স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ হেডমাস্টার, মানে স্যামুয়েল হেডমাস্টারকে ভয় পায় না, হেডমাস্টার, ইভেন দ্য হেডমাস্টার, ওটা সাপোর্টিং, তাহলে ফলস হবে। বুঝতে পারলে? এখানে বলছে যে স্যামুয়েল হেডমাস্টারকে ভয় পায়, কিন্তু বইয়ে কি আছে, ইভেন দ্য হেডমাস্টার ওয়াজ ইজ অ্যাফ্রেড অফ হিম, হেডমাস্টার তাকে থেকে ভয় পায়, উল্টোটা আছে। তাহলে এটা হবে ফলস। বুঝতে পেরেছো কি পারোনি বলো? ইয়েস অর নো? ইয়েস। আচ্ছা, এবার আমরা প্রশ্ন উত্তর করবো। দেখো আর উঠবে না, এইটুকু আমাদের এই 4টে করবো আমরা। ঠিক আছে? এগুলো প্রথম প্রশ্নের দিকে চোখ বাড়াও। হোয়াই ডিড স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স? তাহলে এই প্রশ্নে যখন অ্যান্সার লিখবো, তোমাদেরকে ডব্লিউএইচ কোশ্চেন করা শেখাচ্ছিলাম। তাহলে প্রথমে হোয়াইটা উঠবে, ডিড আছে, স্বামী আছে। তাহলে যখন আমরা অ্যান্সার লিখবো, আমি অ্যান্সার কিন্তু ফাঁকা জায়গার মধ্যে লিখছি, 1 নম্বরের অ্যান্সার লিখছি এখান থেকে। ঠিক আছে? 1 নম্বরের অ্যান্সার লিখছি। তাহলে প্রথমে কি লিখবো? স্বামী। খুব ভালো করে বোঝো, খুব বেশি লিখতে হয় না, বুঝে লিখতে হয়। স্বামী লিখলাম, তারপরে কি লিখবো? তারপরে দেখো না, ওয়াজ নয়, দেখো ডিড থাকলে জানবা ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, ডু ডাজ ডিড থাকলে ভার্বের 1 নম্বর ফর্ম থাকবে, চেঞ্জ আছে না? তাহলে চেঞ্জ আমরা লিখবো CHANGE, তার সঙ্গে ডি যোগ করব। কেন? ভার্বের 2 নম্বর ফর্ম করতে হবে, ডিড আছে বলে। বোঝা গেল? তাহলে কি হলো, ডু থাকলে কি করতাম? চেঞ্জই বসাতাম, ডাজ থাকলে চেঞ্জ এস যোগ করতাম, করেছিলাম না একবার? আচ্ছা, তাহলে এখানে ডিড, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স, স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিক্স হলো। এবার কি প্রশ্ন কি হয়েছে, হোয়াই, কেন চেঞ্জ করলো? কেন চেঞ্জ করলো বলো দেখি? বিকজ দিয়ে আনসার হবে, বিকজ হি নিউ। দেখো ভালো করে বোঝো, বিকজ হি নিউ, বই থেকে অ্যান্সার করছি আমি, হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। বুঝতে পারলি কিনা বল এবার? ফাদার কুড বি, তারপরেই দেখ লেখা আছে সো স্বামী চেঞ্জ হিজ ট্যাকটিক্স। বোঝা গেল? তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তোরা বাড়িতে গিয়ে সুন্দর করে এই ভিডিওটা দেখে নোটগুলো করবি, খাতায় নোট করবি, আমি দেখতে চাই পরের দিন খাতায় নোট করা থাকে। ঠিক আছে? 1 নম্বরে বুঝতে পারলি। 2 নম্বরে আই, ইট ইজ ইউর ফল্ট, এটা তোমার দোষ। হোয়াট ওয়াজ স্বামীজ ফল্ট? এবার দেখ, চলন দেখ, এই ওয়াজ বলছিলিস, এই ওয়াজ এখানে আছে। ডু ডাজ ডিড থাকলে, ডু ডাজ এবং ডিড থাকলে আমরা ডু ডাজ ডিড কে উঠিয়ে দেব, কিন্তু এর বাইরে যেগুলো থাকবে সেক্ষেত্রে আমরা উঠাবো না। তো উত্তরটা কিন্তু এর মধ্যে না, উত্তরটা এর মধ্যে নাই, অ্যাকচুয়ালি এর মধ্যে উত্তরটা নেই, এটাই উত্তর হবে।
অ্যাকচুয়ালি তুই ভালো করে লক্ষ্য করো, ও অ্যাকচুয়ালি না ঠিকই বলছো, এর মধ্যে উত্তর লিখলে অ্যাকচুয়ালি এর মধ্যে উত্তরই নাই। এটার উত্তর আগেরটার মধ্যে আছে। হ্যাঁ ভালো করে লক্ষ্য করো, সামির ফল্ট কিন্তু আগের এটা সামি লুকড অ্যাবাউট অন সানডে অ্যান্ড হি হ্যাড এ হেডেক অন মন্ডে, এইটাই অ্যান্সার হবে। কিন্তু এই কোশ্চেনটা যখন তোমাদের দিবে তখন দেখবে আগের লাইনটা শুনে দেবে, মানে আগেকার যে পড়াটা আছে প্যাসেজ অনেক, সেখানে এই কোশ্চেনটা হবে। ভুল করে এইখানে কোশ্চেনটা পুট হয়েছে, বুঝতে পারলা? এখানে কোশ্চেনটা হয় না। হোয়াই ওয়াজ সামি অ্যাফ্রেড অফ স্যামুয়েল, হ্যাঁ এইটা বলো, হোয়াই ওয়াজ সামি অ্যাফ্রেড অফ স্যামুয়েল, কেন স্বামী স্যামুয়েলকে ভয় করতো? বলো বলো, কেন স্বামী স্যামুয়েলকে ভয় করতো? কিভাবে লিখবে বলো দেখি। স্বামী ওয়াজ, দেখো এখানে আগে দেখো, স্বামী ওয়াজ, ওয়াজ স্বামী ছিল, হয়ে যাবে কি স্বামী ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, আগে এটা লিখো 3 নম্বর। স্বামী ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল, ঠিক আছে। এবার বিকজ দিয়ে শুরু করো, বিকজ কারণ, কি কারণে বলো? বিকজ স্যামুয়েল, বলো কি হবে? হ্যাঁ স্যামুয়েল কোথায় আছে অ্যাফ্রেড অফ হিম, দেখো দেখি কোথায় আছে অ্যাফ্রেড অফ হিম, দেখো কোথায় আছে। ডাজ হি স্কোল্ড দ্য স্টুডেন্ট, একদম সেই জন্যই ভয় করে, দেখো লেখা আছে। একদম, তাহলে এখানে কি লিখবে তোমরা, কি লিখবে বলো? এর অনেক প্রশ্ন উত্তরই লেখা যায়। স্বামী ওয়াজ অ্যাফ্রেড অফ স্যামুয়েল বিকজ স্যামুয়েল ওয়াজ, বা স্যামুয়েল স্কোল্ড হবে না, স্কোল্ডেড হবে, স্কোল্ডেড দা বয়েজেস, দা স্টুডেন্টস করে দাও, দা স্টুডেন্টস ছাত্রদের বকাবকি করতো, সেই জন্য ভয় করতো, ঠিক আছে। কটা হলো? 3 নম্বর। 4 নম্বর দেখো, হোয়াই ওয়াজ স্বামী আনউইলিং, আনউইলিং মানে ইচ্ছা প্রকাশ করা, আনউইলিং মানে অনিচ্ছা প্রকাশ করা। কেন স্বামী মানে আনউইলিং ছিল, অনিচ্ছা প্রকাশ করেছিল? টু টেল দেয়ার হেডমাস্টার, তাদের হেডমাস্টারকে বলতে অ্যাবাউট স্যামুয়েল সম্পর্কে। কেন? খুব সহজ, এটা বলো কি হবে বলো। আগে এখান থেকে কোশ্চেনটা লিখা কিভাবে শুরু করবে? স্বামী ওয়াজ আনউইলিং না, তাই না? কিভাবে লিখবে? স্বামী ওয়াজ আনউইলিং হলো, তারপরে টু টেল, তারপরে কি আছে? টু টেল দেয়ার হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল, দেয়ার হেডমাস্টার অ্যাবাউট স্যামুয়েল। এবার কেন দিয়ে আছে? তাহলে বিকজ দিয়ে আনসার হবে। বিকজ কি আছে? ইভেন, তার বইয়ে আছে দেখো, ইভেন কি আছে? দা হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, ঠিক আছে। প্র্যাকটিস করো, তাহলে কিন্তু আস্তে আস্তে তোমাদের মানে লেখার দক্ষতা বাড়বে, আর কিভাবে কোশ্চেন গুলোর অ্যান্সার লিখছে সেগুলো কিন্তু মাথায় রাখবে। একটা কথা মনে রাখবে, যদি ডু দিয়ে V1 হয়, ডাজ দিয়ে হয়, আর ডিড দিয়ে হয়, তাহলে মনে রাখবে V1টা এখানে V1ই থাকবে। এখানে ডাজ দিয়ে হলে V1 এর সঙ্গে S/S যোগ হবে, আর এটা V2 হয়ে যাবে ডিড হলে। আর এখানে ডু, ডাজ, ডিড উঠে যাবে। কিন্তু এই তিনটাকে বাদ দিয়ে ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এগুলো থাকলে কিন্তু কোনো কিছু উঠবে না। এগুলো দেখবে আগে থাকবে, এগুলোকে পরে গিয়ে বসাতে হবে। যেমন এখানে ওয়াজটা আগে আছে, তারপর স্বামী আছে, আমরা এক্ষেত্রে কি করব? স্বামীটাকে আগে দেবো আর ওয়াজটাকে পরে দেবো। একইভাবে এখানে ওয়াজ, এখানে স্বামীটাকে 1 নম্বরে দেবো, ওয়াজটাকে 2 নম্বরে দেবো। বোঝা গেল ব্যাপারটা? এইভাবে আমাদের অ্যান্সার করতে হবে। তাহলে আজ এই আমাদের এটা কমপ্লিট হলো আজকে। এরপর আমি তোমাদের গ্রামার সেশন শুরু করব।